নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিয়ে চলে এসেছি আরও একটা ব্লগ। আজকের ব্লগটা হতে চলেছে ইন্টারেস্টিং, কারণ আজকে আমাদের বাড়িতে অনেকে এসেছে। যেমন পিসান এসেছে, পিসমশাই এসেছে, পিসিমণি এসেছে, আমাদের পুচকুটা তো আছেই। দেখো পিসিমণি এখানে পুচকুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপরে নেহাও নিল একটু পুচকুকে। পুচকু তো ঘুমিয়েই পাগল, ঘুমিয়ে চলেছে। আমরা শুধু অপেক্ষা করছিলাম কখন উঠবে। আর এখানে দেখো বাবা এখানে তরমুজ খাচ্ছিল, ভাই ডিস্টার্ব করছিল। আর এখানে পিসান আর পিসামশাই মিলে দুজনে মিলে শরবত খাচ্ছে, কারণ দুপুরবেলা তো রোদে গরমে এসেছে। এখানে কাকিমা শরবতটা দিল। তারপর আমরা বিকেল আমি আর বোন চলে এসেছি রেডি হতে। আমাদের সমস্ত জিনিসপত্র বের করা হয়ে গেছে। এবার আমরা টুকটুক করে ছোট্ট মতন রেডি হব। চলো, রেডি হওয়ার পরে তোমাদের সাথে আমরা দেখা করছি। দুইজনে পাগলামি করতে করতে আমরা রেডি হয়েছি। ফাইনালি রেডি হওয়ার পর আমরা চলে এসেছিলাম বাইরে, কারণ আমরা যাব এখন বিকেলবেলা 3টে বাজে এখন। আর পিসমণিরা আসবে সন্ধ্যের দিকে। তো এখানে আমি, নেহা আর আরও সকলেই আছি, ঠাম্মা। আর এই মাঠের মধ্যে না সুন্দর 3টে মন্দির ছিল। সবগুলো তোমাদের সাথে আমি শেয়ারই করতে পারলাম না, কারণ গাড়ির আমি ভেতরের দিকে বসেছিলাম। এবার ভালো মতো আমি দেখাতে পারলাম না। তো ফাইনালি গল্প করতে করতে আমরা পৌঁছে গেছিলাম পিসিমণির বাড়িতে। দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। আর পিসিমণির বাড়ির সামনেই দেখো কি সুন্দর একটা কালী মায়ের মন্দির। তারপর ফাইনালি আমরা বাড়ির মধ্যে চলে এসেছি। চলো এবার উপরে যাওয়া যাক, দেখা যাক পিসিমণিরা কী করছে। তো উপরে এসে এখানে সবার সাথে দেখা হয়ে যাচ্ছে আমার। একে একে সমস্ত পিসিমণিরা এসেছে। আজকে আমাদের এটা হচ্ছে সেলিব্রিটি, এই হচ্ছে আমাদের আজকে রাইস সেরিমনি। আজকে ঘুমিয়েই ব্যস্ত, ঘুমিয়ে পাগলে। আর এটা হচ্ছে আমার সুপ্রিয়া ঠাম্মা, কে হয়তো আরও ব্লগে দেখতে পাবে, কারণ আমার একটা বাড়িতেই থাকি, একেবারেই থাকি। তারপরে এই দেখো এখানে সমস্ত পিসিমণিরা পিসানরা সবাই মিলে একসাথে গল্প করছে। আর এই দেখো বাচ্চা পার্টিগুলো। তারপর দেখো আমাদের এইখানে একজন ওয়েটার আসছে, মানে ময়ূক। ও আমার থেকে বয়সে অনেকটা ছোট, কিন্তু ও আমার সম্পর্কে কাকা হয়। তো আমি ওকে নাম ধরে ডাকি। ও আমাকে কখনো পিসি বলে, কখনো দিদি, ও সম্পর্কই ভুলে যায়। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম নেচে নেচে গ্রাম ঘোরার জন্য। এটা তো সকলের বাড়িতেই হয় কোনো অনুষ্ঠানে। তো আমি গ্রাউন পরে খুব প্রবলেমে পড়ে গেছিলাম, নাচতেই পারছিলাম না। তবুও চেষ্টা করছিলাম একটু একটু নাচার, আমার খুব অসুবিধা হচ্ছিল। তারপর সন্ধ্যাবেলা দাঁড়িয়ে পড়েছিলাম আমরা ফুচকার কাউন্টারে। এসে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম অতটা রাস্তা হাঁটাহাঁটি করে, নাচানাচি করে আর কি। তো তারপর আমরা চলে এসেছিলাম সকলে মিলে ওপরে। কমপ্লিট। দেখো কি সুন্দর নিজে নিজে শাড়ি পরেছো তুমি একা একা। বাহ, ওটা লাগে, সবার লাগে, তোমার একা না, কিন্তু তোমাকে দারুণ লাগছে। তো এখানে দেখো পিসিমণিও রেডি হয়ে চলে এসেছে। পিসিমণি রেডি হতে গেছিলো পার্লারে, এরই মধ্যে আমাদের বাড়ির সকলেই প্রায় চলে এসেছিলাম নিচে ডিজেল লাইটটাকে দেখবো বলে, যে কেমন করে অ্যাকচুয়ালি সাজালো, কারণ দিনের বেলায় তো ভালো বোঝা যাচ্ছিলো না, তাই রাতের বেলায়। তো বক বক না করে চলো খেতে বসা যাক, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে, অনেকক্ষণ হলো এসেছি। আমি বোন, সেজো ঠাম্মা আর এই ঠাম্মা একসাথে বসেছিলাম। আর এখানে প্রথমেই আমাদের দিয়েছিল প্লেট, গ্লাস, তারপর দিয়েছিল এই যে আমাদের ডিমের ডেভিল, যেটা আমার খুব প্রিয়, খুব খুব প্রিয়। তারপর চলে এসেছিল একটা লেবু, এক টুকরো লেবু আর কি, স্যালাড। তারপর এসেছিলো চিপস, ফ্রাইড রাইস, যেটা আমি একটু বেশি করে চেয়ে নিয়েছিলাম, কারণ আমার খুব ভালো লাগে খেতে। তারপর চলে এসেছিল চানা পনির। তারপর চানা পনিরটা জাস্ট দেখো কি নরম, দারুণ টেস্ট লাগছিলো আমার খেতে। চলো খাওয়া যাক। তোমরা আমাদের খাওয়ার ভিডিওগুলো দেখতে থাকো। কী করবে, তোমরা তো আর আসোনি। হ্যাঁ জানি তোমাদেরও অনেক অনেক ভালো ভালো খাওয়া দাওয়া থাকে, কিন্তু যদিও আমার কাছে এগুলোই সেরা, কারণ আমার কাছে ভোজবাড়ি মানেই সাজগুজু করবো। খাওয়ার থেকেও ওটা বেশি ম্যাটার করে আমার কাছে, যে আমি সাজবো। তারপর চলে এসেছিলো ভেজ ডাল, লেবু, ভাত, গরম গরম ধোয়া ওঠা ভাত। আর লেবুটা আমি নিয়ে নিয়েছিলাম আমার বোনের কাছ থেকে, কারণ বোন নাকি লেবু খায় না। তারপর এসেছিলো পটল চিংড়ি। চিংড়ির সাইজটা জাস্ট দেখো, ওয়াও! কিন্তু আমি খাই না বলে এখানে আমি ঠাম্মাকে দিয়ে দিয়েছি। তারপর দেখো আমি ডালের সাথে হালকা একটু লেবু না নিলে কি আর জমে, তাই একটু করে লেবু চিপতে যাচ্ছি, চিপে 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 একটুখানি 2 ফোঁটা রস পড়ল, সেটা দিয়ে হালকা করে মেখে নিলাম। আর এখানে চলে এসেছিলো সুন্দর মাংস। আমি বলেছিলাম হাড় দিতে, তারপরে হাড়ই দিয়েছে, মাংস আর দেয়নি হাড়ের সাথে। 2 বোনের একই রকম মাংস পড়েছে, আর সেটা নিয়ে কেস করবো না, সেটা কোনো দিন হতে পারে। তারপর দেখুন মাংসটাও যথেষ্ট নরম ছিল এবং টেস্টি ছিল, খুব ভালো
গেছে, অনেক দিন পর ভোজ বাড়ি গিয়েছিলাম আমরা, খুব এনজয় করেছি আমরা পিছনে, যতই হোক আমি বড় দিদি আদফিকের। তারপর চলে এসেছিলো চাটনি পাঁপড়, যেটার সাথে জাস্ট ওয়াও, লাস্ট পাতে চাটনি আর পাঁপড় না হলে ঠিক জমেই না। তারপর চলে এসেছিলো নরম নরম গরম গরম রসগোল্লা। তো পিসির বাড়ি থেকে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে সাজাটা কোনো বড় ব্যাপার না। সাজার পরে এই যে এই পুরো বিছানাটা আমাকে এখন গোছাতে হবে, ইভেন আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, জামাটা আমি পাল্টাবো। তো এটা গোছানোটাই সব থেকে বড় কথা। মানে ভোজ খেলাম কি খেলাম না, এসব কোনো বড় ব্যাপার না, ঠিক আছে? তো কার কার আমার মতো সাজার পরে বিছানা গোছাতে বিরক্ত লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। তোমরা সবাই করলে ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো, এবং আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।